আল্লাহ বলবেন কোথায় কোথায় আমার সেই দুই ফেরেশতা, যেই দুই ফেরেশতাকে প্রত্যেকটা মানুষের সাথে দিয়েছি। আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেশতা দারোয়ান নিয়োগ করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমাদের সঙ্গে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা আছেন, তারা কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে, সব তারা রেকর্ড করে। এই যুবক ভাইরা, রাতের বেলায় যে মেঘটার সাথে কথা বলো, ভাবতেছো আস্তে আস্তে বলে, কেউ শুনতেছে না, কিন্তু দুই কাঁধের এই দুইজনকে সরাই দিবা কেমনে? যুবক ভাইয়েরা, এই যুবক বয়সে নিজেকে জাহান্নামমুখী বানিও না, নিজের চরিত্রটা নষ্ট করো না। এই যুবক বয়সে চরিত্রটাকে সুন্দর করা দরকার। কোনো সময় কোনো মেয়ের পেছনে ঘোরো না, বরং চরিত্রটাকে সুন্দর বানাও। দেখবা মেয়ের বাপ তোমার পেছনে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরবে। মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? ফেরাউনের বংশের একটার একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। কি রাগী নবী, একটা থাপ্পড় মারছে শেষ। শুধু মানুষদের থাপ্পড়ায় নাই, মালাকুল মুত্রও থাপ্পড়াইছে। আল্লাহু আকবার। ঘটনা বলবো। মালাকুল মউত মুসা নবীর কাছে আসলেন। মুসা নবী বললেন, তুমি কে? মালাকুল মউত বললেন, আমারে চিনেন না? আমি যার কাছে আসি তার জীবন আর রাখি না। মুসা নবী বললেন, দিলাও, আমার জীবন দাও। যখন ফালাম্মা জাআহু সাক্কাহু, বুখারীর হাদিস, যখন মালাকুল মউত মুসা নবীর কাছে আসলেন, খুব রাগী নবী তো, একেবারে চোখের উপরে থাপ্পড় মারছে। আল্লাহু আকবার। এক থাপ্পড় খাইয়া মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে কয়, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত, আল্লাহ এমন একজনের কাছে পাঠাইছে উনি মরতে চায় না, গেছিলাম উনারে মারতে, উল্টা আমারই মাইরা ফেলছিল। আল্লাহ বললেন, যাও আমার নবী মূসার কাছে গিয়ে বলো, তিনি আরো হায়াত চাইলে ষাঁড়ের পিঠের উপরে তিনি যেন হাত রাখেন, তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রতিটি লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়িয়ে দিন। বলছিলাম আল্লাহর নেয়ামত গুনে গুনে শেষ করতে পারবেন না। একজন সুস্থ মানুষ প্রতিদিন 300 থেকে 500 লিটার অক্সিজেন গ্রহণ করে। এর বাজার দাম কত জানেন? 3 থেকে 5 লক্ষ টাকা। তাহলে প্রতিদিন 5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করেন, কয় টাকা আল্লাহরে দিচ্ছেন আপনি? এই যে বললাম, সুস্থতার সাথে আল্লাহ বাঁচাচ্ছেন, আল্লাহ অক্সিজেন দিচ্ছেন, কুরআনের জান্নাতি আয়োজনে আল্লাহ আসার তৌফিক দিলেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করে একটু আওয়াজটা বড় করে কি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারবো না? তাইলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া না করলে আল্লাহর বিরাট লস হয়। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া যদি আমরা আদায় করি লাভ টাকার। রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার শুকরগুজার বান্দা হও, লা আযীদান্নাকুম। উলামারা বুঝবেন আল্লাহ শব্দ চয়নের স্টাইল, শব্দ চয়নের নমুনা দেখেন। আল্লাহ বলেছেন অবশ্যই বাড়াবো। কি বাড়াবো? আল্লাহ বললেন না। আল্লাহ বললেন না তোমার সম্মান বাড়াবো, আল্লাহ বললেন না তোমার ইজ্জত বাড়াবো, আল্লাহ বললেন না রিজিক বাড়াবো, আল্লাহ বললেন না টাকা বাড়াবো, আল্লাহ বললেন না ক্ষমতা বাড়াবো, আল্লাহ বললেন শুধু বাড়াবো। প্রশ্ন হলো, হুজুর আল্লাহ কি বাড়াবেন? কার কি দরকার? আমাদের কার কোন জিনিসের দরকার কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহ বলছেন, গোলাম তোর যা দরকার, যেটা দরকার, ওই নিয়ামত আমি বেশি করে বহু গুণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য সব কাজ শুরু করব কার নামে? সব কাজে শুকরিয়া জানাবো কার? আমরা আজকে আল্লাহর কোরআন থেকে হেদায়েতি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত আমরা ধৈর্য ধরে থাকতে পারবো তো? আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বাস করছি, এখানে আমরা চিরদিন থাকতে পারবো? আমাদের আগে যারা এসেছিলেন তারা চলে গিয়েছেন, আমরা যারা আছি আমরা থাকবো না, আমরাও চলে যাব। মৃত্যু এটা আমাদের জীবনের অনিবার্য সত্য। ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন।
এটা আমাদের চূড়ান্ত গন্তব্য। এটা থেকে আমরা কেউ বাঁচবো? এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই এই মরণের স্বাদ ভোগ করতে হবে। এখন কত সাল? 2022 সাল। 1922 সালে এই শৌলমারিতে যারা বাস করত, এখন কি তারা আছে? কিয়ামত যদি না হয়, পৃথিবীতে 2122 সাল আসলে এখন এই প্যান্ডেলের নিচে বসে যারা আলোচনা শুনছি, 2122 সালে কি থাকার সম্ভাবনা আছে? কি বুঝলাম? থাকবো না, চলে যাব। যে পৃথিবীর জন্য আমরা দেওয়ানা, এই পৃথিবী আপনাকে ভুলে যাবে। এমনকি এই পৃথিবীর প্রজন্ম আপনাকে ভুলে যাবে। কেমনে ভুলে যাবে জানেন? আপনার দাদার 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 বাবার নাম কি? আমার কথা বুঝেন নাই? আপনার দাদার 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 বাপের নাম জানেন আপনি? এমন হতে পারে উনার ধন সম্পদগুলো এখনো আপনাদের বংশধরদের দখলে আছে, উনার সম্পদগুলো এখনো উনার প্রজন্মের দখলে আছে, কিন্তু তার প্রজন্ম তার পূর্বপুরুষের নাম ভুলে গিয়েছে। এটা দুনিয়া। আপনি যে দুনিয়ার জন্য সাদাকে কালো, কালোকে সাদা, ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলছেন, এই দুনিয়ার পরবর্তী প্রজন্ম আপনার নামও মনে রাখবে না। চলে যাবেন, আপনি থাকবেন না। আমাদের জীবনের পরিসমাপ্তি যেমন ঘটবে, ঠিক তেমনি এই বিশ্ব জগতের পরিসমাপ্তি একদিন ঘটবে। মাথার উপরের আসমান, পায়ের তলার জমিন সব একদিন লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ সাকার হয়ে কিয়ামতের ঘটনা ঘটবে। সেই কিয়ামতের দিনে হাসরের মাঠে পৃথিবীর সব মানুষকে যিনি একত্রিত করবেন, আওয়াজ করে বলেন তিনি কি? হাসরের মাঠে দুইটা ভাগ হবে। কয়টা ভাগ হবে? জোরে বলতে হবে। কয়টা ভাগ? দুইটা। কয় ভাগ? এক ভাগ লোক জান্নাতি, আরেক ভাগ লোক। দুই গ্রুপের কাজকর্ম কি সমান? লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা একরকম নয়। জান্নাতি হবে যারা সফল হবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাত এটা বড় সুখের জায়গা। এমন সুখ যে সুখ আগে কখনো মানুষ অনুভব করেনি। আর জাহান্নাম এটা এমন কষ্টের জায়গা যে কষ্ট মানুষ কখনো চিন্তাও করেনি। জাহান্নাম, জাহান্নাম কি করলে জাহান্নামে যাবে? জাহান্নামটা কেমন জায়গা? কি কি কাজ করলে সেখানে মানুষ যাবে? এই বিষয়ে আজকে আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা একটু কান লাগান। যৌবন বয়সে খুব দাপাদাপি চলছে, তাই না? মোবাইল ফোন একটা হাতে পাইয়া একদম ইচ্ছা মতো গুনাহ কামাই চলছে। এর পরিণতি তো ভালো হবে। কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন হাসরের মাঠে সব মানুষকে একত্রিত করবেন, আল্লাহ তাআলা অর্ডার করবেন হাসরবাসী লোকদের মধ্যে আজ জাহান্নামীরা আলাদা হয়ে যা। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হও, সেপারেট হও, তোমরা পৃথক হও। জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে, জান্নাতীদেরকে আলাদা করে দেওয়া হবে। এরপরে প্রত্যেকটি মানুষের হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। আমার আব্বাজানরা শোনেন, যুবক ভাইরা শোনো, এই পৃথিবীতে আমরা ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত, আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করছি সব কিছুকে রেকর্ড করার ব্যবস্থা, সব কিছুকে ধারণ করার ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? হে যুবক ভাইয়েরা, ভাবিও না আমরা যা করি আল্লাহ সেটা দেখেন না, আল্লাহ সেটা জানেন না, এটা ভাবা যাবে না। কেউ যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি কে? কেউ যেটা শোনে না সেটা যিনি শুনেন তিনি কে? আমার আল্লাহ সব দেখেন, আমার আল্লাহ সব শোনেন।
এই পৃথিবীর সাগর মহাসাগরের তলদেশে যদি ছোট্ট কোনো প্রাণী খোদার যন্ত্রণায় চিৎকার দেয়, সেটা যদি কেউ না দেখে, কেউ নাও শোনে, একজন শোনেন, সবাই বলেন তিনি কি? আমার আল্লাহর দেখার শক্তি, শোনার শক্তি কেমন শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছু আমার আল্লাহ জানেন। শুধু তাই নয়, এই পৃথিবীর কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। এজন্য এটা কলিজার টুকরা যুবক ভাইরা শোনেন, আজ এই মোবাইল ফোনটা হয়ে গিয়েছে চরিত্র নষ্টের জন্য সবচেয়ে বড় ফিতনা। এই ফোন হাতে যার আছে, গোটা দুনিয়া তার হাতের মুঠায় আছে। আমার যুবক তরুণ ভাইয়েরা অনেক সময় তথ্য প্রযুক্তি মোবাইল ফোনের অপব্যবহার করে রাতের বেলা যখন বাড়িতে ঘুমায়, মনে করে আমার আব্বা আম্মা, আব্বু আম্মু তাদের নিজেদের রুমে ঘুমায়, ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায়, আমি এখন আমার রুমে আমি যা মন চাই তাই দেখতে পারবো, দরজাও লাগানো, দরজাও বন্ধ, যা মন চাই তা দেখবো, কেউ আমাকে দেখছে না। কেউ যদি নাও দেখে, একজন তো সব দেখেন, তিনি কি? ওই আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? যদি বলেন ফাঁকি দেওয়া যাবে? কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা মানুষগুলোকে ভাগ করে দিবেন, প্রত্যেকের হাতে আল্লাহ আমলনামা দিয়ে দিবেন। জাহান্নামে লোক যারা, তারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাবে, আর জান্নাতীরা আমলনামা সামন থেকে ডান হাতে পাবে। জাহান্নামী লোকেরা তারা তাদের আমলের খাতা পেছন থেকে যখন বাম হাতে পাবে, তাদের অবস্থা তখন কি হবে? কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়ায়াসলা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন, আর যাদেরকে তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে, পেছন থেকে আমলের খাতা বাম হাতে পাওয়ার পরে তারা নিজেদের সর্বনাশ কামনা করবে, ধ্বংস কামনা করবে। কারণ পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে যারা, জাহান্নামী হবে। একটা ছাত্র যখন পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে তার রেজাল্ট শিট তার হাতে যখন দেওয়া হলো, তার রেজাল্ট শিট দেখার পরে সে যদি সে পরীক্ষায় খারাপ করে, ভালো যদি না করে, তাহলে তার আনন্দ লাগবে না খারাপ লাগবে? আসতে বলবেন না, জুড়ে বলেন, আনন্দ লাগবে না খারাপ লাগবে? জাহান্নামীগুলো তাদের আমলের খাতা যখন পেছন থেকে বাম হাতে পাবে, আফসোস করে তারা তখন বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজ যদি আমার এই খাতা আমার জন্য আমার হাতে না দেওয়া হতো, আমার জন্য কতই না ভালো হতো। কারণ আমলের খাতা হাতে নিয়ে দেখবে নামাজ পড়ে নাই, সেটা এখানে লেখা আছে না নাই? আরো জোরে বলেন। মিথ্যা বলেছে, সেটা আমলের খাতায় আছে না নাই? চুগলখড়ি করেছে, সেটা আমলের খাতায় আছে না নাই? ক্ষমতা পাইয়া জনগণের হক নষ্ট করেছে, ইসলামের বিরোধিতা করেছে, সেটা বুঝি আমল নামায় নাই? ক্ষমতা পাইয়া ইসলামওয়ালা লোকদেরকে জেলে ঢুকাইছে, আছে না নাই? সব দেখবে আমলের খাতায় আছে। এখন আমলের খাতায় যখন এগুলো দেখবে, নিজেই তো বুঝবে তার পরিণতিটা কি হবে। তখন আফসোস করে বলবে, লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজ যদি আমার এই খাতা আমার হাতে দেওয়া না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি আমার হিসাব না নেওয়া হতো, তাহলে আমি বেঁচে যেতাম, তাহলে আমি বেঁচে যেতাম। সে আরো বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়াতে আমার অনেক ক্ষমতা ছিল, এত ক্ষমতা থাকতো, পুলিশ আমার কথা শুনতো, পুলিশকে ধমক দিতাম, সামনে পিছনে ক্যাডার নিয়ে চলতাম, হায় আমার সব ক্ষমতা শেষ হয়ে গেল। বলেন তো সেদিন কি কোনো ক্ষমতার বাহাদুরি চলবে নাকি? সেদিন একজনের ক্ষমতা চলবে, সবাই বলেন তিনি কি? আরো তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া,
এত ধন দৌলত ছিল, টাকা পয়সা ছিল, কোনো কিছুই তো কাজে লাগলো না। নিজেদের আমলনামা হাতে পেয়ে তারা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কেমন কিতাব আমার হাতে দেওয়া হলো। সেই যে আমি রাতের বেলা অন্ধকারে খারাপ ভিডিও দেখতাম, ওইটাও তো দেখে এখানে আছে। আমি যে মানুষের হক নষ্ট করেছিলাম, জায়গার আইল ঠেলাঠেলি করেছিলাম, মানুষের জায়গা দখল করেছিলাম, আমি যে ইসলামের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করেছিলাম, আমি যে আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, সব তো এখানে আছে না নাই? যখন তার সামনে এই আমলের খাতা চলে আসবে, দুনিয়ায় এই গাদ্দারগুলো, এই বেনামাজি পাপীগুলো মানুষের সাথে গাদ্দারি করত, হাসরের মাঠে এবার তারা আল্লাহর সঙ্গে গাদ্দারি শুরু করবে। শুনতেছেন আপনারা? এখন নিজেদের আমলের খাতায় দেখতেছে যা আছে এগুলা দিয়া জান্নাতে যাওয়া সম্ভব। তখন বলবে, আল্লাহ, এই আমলের খাতাটা মনে হয় আমার না, এটা মনে হয় আরেকজনেরটা, আমার হাতে ভুল করে দিয়া দিছ। বুঝতেছেন কথা? এটা মনে হয় আমার না, আরেকজনেরটা আমার হাতে দিয়েছ। আল্লাহর প্রমাণ করার কোনো জিনিস নাই। হায় হায়, আমি কাদেরকে ওয়াজ শোনাই? আপনারা কি আছেন না ঘুমাই গেছেন? এটা ঠিক খুঁজুন না, এটা বেঠিক খুঁজুন। সব বলে না সবাই ঠিক কিনা, এখানে ঠিক কিনা হবে না, না ঠিক না, এটা বেঠিক খুঁজুন। ঘুম, আপনাদের ঘুম আসছে কিনা যাচাই করার জন্য মাঝে মাঝে বেঠিক কথা বলবো। এখন জাহান্নামীটা দেখতেছে আমি যে নামাজ পড়ি নাই আছে, সুদ খাইছি, ঘুষ খাইছি আছে, আমি যে মানুষের হক মেরে খাইছি আছে, আমি যে একটু ক্ষমতা পাইয়া জনগণের সম্পদ খাটের নিচে লুকায় রাখছিলাম ওইটাও আছে, আমি যে একটু ক্ষমতা পাইয়া আলেমদের হাতে হাত করা পুড়িয়েছিলাম সেটাও আছে। সব তো এখানে আছে। বাঁচার জন্য বলবে, আল্লাহ এটা আমার না, এটা মনে হয় আরেকজনেরটা আমার হাতে দিয়া ফেলছো। আল্লাহর কাছে প্রমাণ করার জিনিস নাই? হ্যাঁ। আল্লাহ তখন বলবে, রাখ, আজ ধোঁকাবাজি করে তুই বাঁচতে পারবি না। দুনিয়াতে ধোঁকাবাজি করে অনেক সময় রেহাই পাওয়া যায়, কিন্তু আল্লাহর সাথে ধোঁকাবাজি করে সেদিন বাঁচা যাবে। আল্লাহ বলবেন, কোথায় কোথায় আমার সেই দুই ফেরেশতা, যেই দুই ফেরেশতাকে প্রত্যেকটা মানুষের সাথে দিয়েছি। আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেশতা দারোয়ান নিয়োগ করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই তোমাদের সঙ্গে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা আছেন, তারা কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে, সব তারা রেকর্ড করে। এই যুবক ভাইরা, রাতের বেলায় যে মেঘটার সাথে কথা বলো, ভাবতেছো আস্তে আস্তে বলে, কেউ শুনতেছে না, কিন্তু দুই কাঁধের এই দুইজনকে সরাই দিবা কেমনে? যুবক ভাইয়েরা, এই যুবক বয়সে নিজেকে জাহান্নামমুখী বানিও না, নিজের চরিত্রটা নষ্ট করো না। এই যুবক বয়সে চরিত্রটাকে সুন্দর করা দরকার। কোনো সময় কোনো মেয়ের পেছনে ঘোরো না, বরং চরিত্রটাকে সুন্দর বানাও। দেখবা মেয়ের বাপ তোমার পেছনে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরবে। মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? ফেরাউনের বংশের একটার একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। কি রাগী নবী, একটা থাপ্পড় মারছে শেষ। শুধু মানুষদের থাপ্পড়ায় নাই, মালাকুল মূত্রও থাপ্পড়াইছে। আল্লাহু আকবার। ঘটনা বলবো। মালাকুল মউত মুসা নবীর কাছে আসলেন। মুসা নবী বললেন, তুমি কে? মালাকুল মউত বললেন, আমারে চিনেন না? আমি যার কাছে আসি তার জীবন আর রাখি না। মুসা নবী বললেন, দিলাও, আমার জীবন দাও। যখন ফালাম্মা জাআহু সাক্কাহু, বুখারীর হাদিস, যখন মালাকুল মউত মুসা নবীর কাছে আসলেন, খুব রাগী নবী তো, একেবারে চোখের উপরে থাপ্পড় মারছে। আল্লাহু আকবার। এক থাপ্পড় খাইয়া মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে কয়, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত, আল্লাহ এমন একজনের কাছে পাঠাইছে উনি মরতে চায় না, গেছিলাম উনারে মারতে, উল্টা আমারই মাইরা ফেলছিল। আল্লাহ বললেন, যাও আমার নবী মূসার কাছে গিয়ে বলো তিনি আরো হায়াত চাইলে ষাঁড়ের পিঠের উপরে তিনি যেন হাত রাখেন,
তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রতিটি লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়িয়ে দিন। মুসা নবী বুদ্ধিমান, বললেন এগুলা যখন শেষ হবে হায়াত তখন কি হবে? মালাকুল মউত তখন মরা লাগবে। মুসা নবী নরম না গরম? ফেরাউনের বংশের একজনকে একটা থাপ্পড় দিলেন। ফেরাউন আইন জারি করলো, মুসাকে তাড়াতাড়ি গ্রেফতার করো। আল্লাহ তাআলার আদেশে মুসা নবী তখন মিশর ছেড়ে হিজরত করলেন দৌড়াতে দৌড়াতে। তিনি চলে গেলেন মাদিয়ানে। মাদিয়ানে যাওয়ার পরে একটা কুয়ার কাছে তিনি বসলেন। হঠাৎ করে দেখলেন 2টা মেয়ে পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি তাদেরকে বললেন, কি ব্যাপার মেয়েরা, বহুক্ষণ ধরে তো এখানে দাঁড়িয়ে আছো, পশুর পালকে পানি পান করাও না কেন? মেয়েরা তখন বলল, আমরা তো মহিলা মানুষ, এই কুয়ার পাশে পুরুষ মানুষরা যতক্ষণ না তাদের পশুর পালকে পানি পান শেষ করাবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদের পশুকে পানি পান করাতে পারবো না। মুসা নবীর মনে একটু দয়া হলো। তিনি এবার তাদের পশুর পালকে পানি পান করালেন। মেয়েরা বাড়িতে চলে গেল। আবার এই 2 মেয়ে ছিল নবীর মেয়ে, নবীর নাম হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম। মেয়েরা আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরল। মুসা নবী ওই দিকে কুয়ায় পানি পান করে বসে আছেন। মনে মনে ভাবতেছেন, এমন এক এলাকায় আসছি একজন মানুষও পরিচিত। তিনি বললেন, আল্লাহ এই এলাকায় তুমি আমার রিজিকের বন্দোবস্ত করো। মুসা নবী দোয়া করলেন আর কার কাছে? এবার আল্লাহ তাআলা দেখেন দোয়াটা কবুল করছেন কেমনে। এই 2 মেয়ে যখন বাড়িতে চলে গেল, বাবা বললেন, কি ব্যাপার মেয়েরা, আজ এত তাড়াতাড়ি তোমরা বাড়িতে ফিরলে কেন? প্রত্যেক দিন তো তোমরা দেরি করে বাসায় ফিরো, আজ এত তাড়াতাড়ি ফিরলে কেন? মেয়েরা তখন ঘটনা শোনালো। শুআয়ব আলাইহিস সালাম খুশি হলেন, বললেন, যেই যুবক ছেলেটা পানি পান করালো তাকে তো পুরস্কার না দিয়ে বিদায় করা যায় না, যাও তাকে নিয়ে আসো। 2 মেয়ে চলে গেল। চলে যাওয়ার পরে সেখানে গিয়ে তারা মুসা নবীকে পেল। মুসা নবীকে বলল, আমাদের আব্বা আপনাকে ডেকেছেন, চলেন আমাদের সাথে। যুবক ভাইরা এবার কান লাগাও, কথাটা শোনো। মুসা নবী তখন বললেন, ঠিক আছে, তোমরা আমার পেছনে হাঁটো, আমি তোমাদের সামনে হাঁটবো। কারণ পুরুষ মানুষের সামনে নারী হাঁটলে শয়তান ওই নারীর প্রতি পুরুষের মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে কিনা। এজন্য যুবক ভাইরা তোমরাও মেয়েদের পেছন পেছন ঘুরো না। গার্লস স্কুল, মহিলা কলেজ ছুটি হইলে মিসকিনের মতো দাঁড়ায় থাইকো না, মেয়েদেরকে ইফটিজিং কইরো না। মুসা নবী থেকে শিক্ষা নাও। মুসা নবী বললেন, তোমরা পেছনে হাঁটো, পেছন থেকে আমাকে বলো, আমি সামনে হাঁটতে থাকবো। আল্লাহু আকবার। বাড়িতে পৌঁছে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম খুব মেহমানদারি করলেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, এখানে তোমার বাড়ি কোথায়? মুসা নবী বললেন, আমার বাড়ি তো মিশরে। কিভাবে আসছেন সেই ঘটনা শোনালেন। বললেন, এখানে থাকা খাবার কোনো ব্যবস্থা নাই। মুসা নবী তখন বললেন, যেহেতু তোমার থাকা খাওয়ার ব্যবস্থা নাই, দেখি কিছু করা যায় কিনা। এর মধ্যে 2 মেয়েরা বলে ওঠে, আব্বাজান এই যুবক শক্তিশালী এবং আমানতদার। মুসা নবীর ব্যাপারে তারা কথা বলছে কয়টা? কিও জোরে বলেন। 1 নাম্বার, এই তো কয়েকজন শুনতেছে, খুব ভালো। 1 নাম্বার, 2 নাম্বার। শুআয়ব নবী বললেন, এই যুবক শক্তিশালী আর আমানতদার, এটা তোমরা জানো কেমনে? মেয়েরা এখন প্রশ্ন সম্মুখীন হয়েছে, তাই না? মেয়েরা বলল, আব্বাজান শক্তিশালী আমরা দেখেছি এই কারণে যে কুয়ার ঢাকনা সরাতে কয়েকজন পুরুষ মানুষের দরকার, এই যুবক একা ওই ঢাকনা সরায়া দিয়েছে। কারণ নবীদের গায়ে স্পেশাল শক্তি দিয়েছেন কে? এখনকার যুবকগুলোর অবস্থা খারাপ, খানা দানা ঠিক নাই। নবীদের তরিকায় খানা খাইলে কোনোদিন পেট বাড়বে। রাতের বেলা তাড়াতাড়ি খাবেন। আল আশা ও ক্বাবলাল ইশা, এশার আগে আশা খাবেন, অর্থাৎ এশার নামাজের আগে রাতের খাবার খাবেন, তারপরে নামাজ পড়বেন, সুন্নত পড়বেন, নফল পড়বেন। এই যে খাওয়ার পরে নামাজের ভেতরে একটা ব্যায়াম হয়ে গেল কিনা? কোনোদিন পেট বাড়বে না। পৃথিবীর কোন নবীর পেট উঁচা ছিল? আমাদের মধ্যে কারো কারো পেটটা হচ্ছে লাউয়ের মতো। তার মানে আপনার খানা দানায় সমস্যা। নবীর তরিকায় খানা খান না, সুন্নতের তরিকায় খানা খাইলে কখনো আপনার পেট বাড়বে। মেয়েরা বলল, আব্বাজান এই পুরুষ অত্যন্ত শক্তিশালী। একবার শুআয়ব আলাইহিস সালাম বলেন, আমানতদার, এটা কেমনে বুঝলা? মেয়েরা তখন বলল, যখন আপনি আনতে পাঠাইছিলেন
তখন বললেন, আমরা যেন সামনে না হাঁটি, যেন পেছনে হাঁটি। যেই যুবকের অন্তরে এত তাকওয়া, তাকে আমানতদার বলবো না তো কি বলবো? মুসা নবী তখন বললেন, ঠিক আছে, আমার এই বাড়িতে তোমারে আর আমি কর্মচারী খাদেম বানায় রাখবো না। 2 মেয়ে থেকে যারে ভালো লাগে তারে বিয়ে করো, আমি তোমাকে আমার বাড়িতে জামাই বানায় রাখবো। আচ্ছা, সুবহানাল্লাহ তো কইলেন আপনারা, এখন বলেন তো শুআইব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দিয়েছেন জামাই টাকা পয়সা দেখা? জোরে বলতে হবে। বাড়ি গাড়ি দেখা? কি দেখা? তাকওয়া, চরিত্র দেখে। কি দেখে? আমরা কি করি? আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় বলি, ছেলেটা কি করে, তার কি গাড়ি বাড়ি আছে, জায়গা জমি বেশি আছে, ভুট্টা ক্ষেত বেশি আছে কিনা, ধানের ক্ষেত বেশি আছে কিনা, আমরা ছেলেটা নামাজে কিনা, ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, হালাল উপায় ইনকাম করে কিনা, এটা দেখি না। খালি গাড়ি বাড়ি টাকা পয়সা দেখি বলে আমাদের মেয়েদের বিয়ের পরে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে কপাল পুড়ে যায়। এজন্য বিয়ে দেওয়ার আগে ছেলের তাকওয়া দেখতে হবে। দেখতে হবে ছেলেটা নামাজি কিনা, দেখতে হবে ছেলেটা পরহেজগার কিনা, হালাল খায় কিনা, হালাল খুন না হারাম খোর। এটা দেখে মেয়ে বিয়ে দিলে আপনার মেয়ে সারা জীবন ওই ঘরে ছেলের কাছে সুখে থাকবে। বিয়ে শাদী কেমন বানাইছি আমরা, ছেলেগুলা বিয়ে করতে পারে না। আমার দেশের যুবকরা তো বিয়ে করতে চায়, জানা করতে চায় না। আবার বিয়ে শাদীকে আমরা কঠিন বানায় ফেলছি। একটা 23-24 বছরের ছেলে মাস্টার্স শেষ করলো, এই সময় কি 8 লাখ 10 লাখ টাকা তার হাতে থাকে বিয়ে করার জন্য? আরে বাংলাদেশে তো এমন অবস্থা, পড়াশোনা শেষ করে চাকরি পাইতে পাইতে অনেক সময় 30 বছর হয়ে যায়। এখন বিয়ে যদি এত কঠিন করে ফেলা হয়, তাহলে বলেন তো সমাজে জেনা বাড়বে নাকি বাড়বে না? এই জেনার দরজাকে বন্ধ করে দিতে হলে বিয়েটাকে সহজ করে ফেলতে। আচ্ছা, আমি বলছিলাম কোন জায়গায় ছিলাম মনে আছে তো? কোথায় ছিলাম? ওই যে বলবে আল্লাহ এটা আমার না, মনে আরেকজনেরটা আমার হাতে দিয়ে আল্লাহ বলবেন, কোথায় যে ফেরেশতারা আমার বান্দার সবকিছু লিখতা, তারা কোথায় দেখি? তোমাদের খাতাটা দাও, তোমাদের খাতায় যা লিখছো আর এর হাতে দেওয়া আমলের খাতা, দুইটাকে একটু মিলায় দেখি, বলেন তো এবার মিলবে কিনা? আসতে বলবেন না, জুড়ে বলেন মিলবে কিনা? তখন এই গাদ্দারগুলা কি বলবে জানেন? আল্লাহ তোমার ফেরেশতা এগুলো সব আমার বিরুদ্ধে বানায় বানায় লিখছে। এবার আল্লাহর কাছে প্রমাণ করার আর কোনো জিনিস নাই। আরো জুড়ে বলেন এগুলা কি? জুড়ে বলেন এগুলা কি? বানাইছে কে? বানাইছে কে? এগুলা দিয়া অডিও ভিডিও রেকর্ড করা যায়, বানাইছে কে? এটা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এরকম ক্যামেরা বানায় অডিও ভিডিও করে রাখতে পারে, যে আল্লাহ জ্ঞান দিছে ওই আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের সব কাজের অডিও ভিডিও রেকর্ডিং বানাইতে পারবে না? আল্লাহ কোরআনে বলছেন, এই গাদ্দারগুলো যখন অস্বীকার করবে আমি এবার রেকর্ডিং বাজায় দিব। রেকর্ডিং কোথায় শোনেন? সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন সব মানুষের গ্রীবালগ্নে এই ঘাড়ের মধ্যে তার কর্মকাণ্ডকে রেকর্ড করার ব্যবস্থা করেছেন কে? কোথায় যাবেন আপনি? সব রেকর্ড হচ্ছে। আল্লাহ বলবেন রেকর্ডিং বাজা, সব দেখায় দেয় কি করেছে এই পাপিষ্ট, সব দেখায় দেয়। আরে আল্লাহ যদি দেখানো শুরু করেন মান ইজ্জত থাকবে? আর কিন্তু এই গাদ্দারগুলো এরা এত খারাপ, এরা কি বলবে জানেন? আল্লাহ রেকর্ডিং এ মনে হয় ভুল আছে। কি আছে? রেকর্ডিং এ কি ভুল থাকতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা তখন বলবেন, গাদ্দার অনেক কথা বলার সুযোগ পেয়েছিস, আর তুই কথা বলতে পারবি না। তোর জবানটাতে আমি তালা লাগিয়ে দিলাম, জবানে তালা লাগানো হবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন এর জবানে তালা লাগাইয়া দিলাম। এবার হাত পা
আশ্চর্যের ব্যাপার হলো শরীরের যে চামড়ার এত যত্ন নিতেন আপনারা, এই চামড়ার জবান খুলে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এ যুবক ভাইয়েরা শোনেন, যে চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগান, গোসলে গেলে দামি দামি সাবান লাগান, যে চামড়ার আমরা এত যত্ন নেই, মা বোনরা আছে নাকি? আছে না? যে মা বোনটা তাদের সুন্দর চামড়া দেখায়, বোরকা ছাড়া বের হয়, আপনি বলা লাগবে না গো বোন, এবার আপনার চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে, চামড়াকে জবান খুলে দিবেন সেদিন কি? চামড়া তখন কথা বলা শুরু করবে, মানুষজন তখন বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষ বলবে চামড়া তোমার তো যত্ন নিতাম, গোসলে গেলে কি সুন্দর করে ঢলতাম, এরপরে শীতের দিন আসলে লোশন লাগাতাম, ময়শ্চারাইজিং ক্রিম লাগাতাম, এরপরে অলিভ অয়েল লাগাতাম, এত যত্ন নিতাম, তুমি কেন এত নাফরমান হলে? তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলো? যে সকল নারীরা চামড়া দেখায় দেখায় হাঁটতো, ওই নারীরাও বলবে বের হওয়ার আগে আস্কারা মাস্কারা কত কিছু দিয়া ঘষতাম, এত যত্ন তোমার নিতাম, তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলো? এ যুবক ভাইরা, চামড়া কথা বলবে আল্লাহ নামাজ পড়ে নাই, চামড়া কথা বলবে আল্লাহ এ গাজার আসরে গিয়েছে, চামড়া কথা বলবে আল্লাহ এ ওই জায়গায় ওই আকাম কুকাম করেছে। মহিলাদের ক্ষেত্রে চামড়া বলবে আল্লাহ এই নারী বুরখা ছাড়া বাড়ি থেকে বের হয়েছে, এই নারী চামড়া দেখিয়েছে। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় আছে নাকি এরকম? হাই হাই, কি বলেন? পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহর? খবরদার আমার বোনদেরকে বলছি, কলেজে যাবেন, স্কুলে যাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যাওয়ার সময় বোরখা পড়তে হবে, আদেশ টাকার। আবার এখন স্টাইলিশ বুরখা বের হয়েছে, লাল নীল বেগুনি, এমন এমন টাইট ফিট বুরকা। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন আখেরি জামানায় নারীরা এত ফিতনা সমাজে ছড়াবে, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, এমন এমন কাপড় পরবে, কাপড় পরলেও তাদেরকে উলঙ্গ মনে হবে, কারণ শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে। পাতলা পাতলা কাপড় পরবে, টাইট ফিট কাপড় পরবে, এমন কাপড় এমন বুরখা পরা যাবে। এই জন্য আপনার ঘরের স্ত্রীকে, আপনার বোনকে, আপনার ঘরের মহিলাদেরকে টাইট ফিটিং বুরখা পরাবেন না, লুজ বুরখা পরাবেন, কালো রঙের বুরখা পরাবেন। এত কালারিং বুরখা পরানো যাবে না। কিছু কিছু মহিলা আবার আছে বুরখা পরার পরে নিকাব পরে না, সুন্দর করে স্টাইলিশ হিজাব বাজে। নবীজি বলেছেন আখেরি জামানায় কিছু মহিলা এমন হবে, এমন ভাবে হিজাব বানবে কা আসনিমাতিল বুখতিল হিজাব, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়া দিয়া হিজাব পরবে। এদেরকে লানত দিয়েছেন আল্লাহ, লানত দিয়েছেন নবীজি, লানত দিয়েছেন ফেরেশতা। নবীজি বলেছেন তোমরাও লানত দাও, কারণ তারা হচ্ছে লানত প্রাপ্ত, ঠিক কিনা? বাংলাদেশের রাজধানীর নাম কি? আরো জোরে। আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরের রাজধানী কোথায়? না, নাভি না, মুখ, ফেস। ছেলেরা যখন বিয়ের সময় মেয়ে দেখতে যায়, মহিলা পক্ষ যদি বলে আমাদের মেয়ের মাথা দেখাবো, হাতের কবজি দেখাবো, পা দেখাবো, কিন্তু মুখ দেখাবো না, ঠিক মানবে কেউ? গিয়ে মানুষ কি দেখে? একটা ছেলে একটা মেয়েকে যখন দেখতে যায় বিয়ের জন্য, কি দেখে? তা আপনি এই রাজধানী কেন বললাম? একজন মানুষ কেমন, তার প্রতি মায়া সৃষ্টি হয় কিসের দিকে তাকাইলে? চেহারার দিকে তাকাইলে। এখন আপনি চেহারাটাই খোলা রেখে দিলেন, এইরকম ফিতনাবাজ মহিলা আছে না নাই? এইরকম করা যাবে না। আপনারাও আপনাদের ঘরের মহিলাদেরকে পর্দায় রাখবেন, রাজি আছেন তো? মহিলাদের পেট আর পিঠকে স্টেডিয়াম বানাবেন না। কিছু বেহায়া তো আছে, তার বউকে এমন ভাবে নিয়ে বের হয়, বউয়ের পেট পিঠ দেখা যায়, মানুষও বলে ইস ভাবি যে সুন্দর, কয় থ্যাংক ইউ। ফেসবুকেও দেয় না, নিজের বউয়ের ফটো ফেসবুকে দেয়, পাবলিক কমেন্ট করে উফ, আরেকজন বলে ইস, আরেকজন বলতেছে ওয়াও হ্যাপি লাগতেছে, আরেকজন কয় ইস ভাবি কি জুস লাগতেছে। এই পাগলা, কার জুস কে খায়? বউটা কার? বউটা কার? নিজের। তো আপনার বউয়ের পেট পিট যে মানুষ দেখে, আপনার মতো বেহায়ার আচার আচরণ দেখলে তো মনে হয় আপনার বউটা নিজের না, আপনার বউকে আপনি জনগণের সম্পদ বানায় ফেলেছেন।
আপনার রুচিতে সমস্যা, আপনি রুচিশীল মানুষ নন, আত্মসম্মান বোধ, পার্সোনালিটি বলতে আপনার মধ্যে কিচ্ছু নাই। আল্লাহ হেদায়েত দান করেন আমাদের। চামড়া কথা বলবে, চামড়া কথা বলবে। আল্লাহ, এই নারী বুরখা পরে বের হতো না, আমার বোনদেরকে বলবো জাহান্নাম থেকে বাঁচতে হলে এই চামড়াগুলোকে দুনিয়াতে ঢেকে রাখার দরকার আছে না নাই? চামড়া পর্যন্ত কথা বলবে। আল্লাহ তাআলা বলবেন, এ জাহান্নামের ফেরেশতারা, এই জাহান্নামীগুলোকে ধর, গলার মধ্যে ডান্ডা বেরি লাগা, শিকল পড়া, কত গজ লম্বা শিকল। আল্লাহ বলছেন, তুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরান ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধো, তারপরে টেনে 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 গিয়ে মাথার চুলের মুঠি ধরে জাহান্নামে নিয়ে যাও। ও বাবারা, লালমনিরহাটের ভাইয়েরা, জাহান্নামটা কি বলেন তো সহজ জায়গা নাকি? কি সাংঘাতিক জায়গা রে ভাই! শোনেন, কেমনে 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দেন আমার বুঝে আসে না। ওই জাহান্নামের আগুনের ভয় কি দিলের ভেতর থেকে চলে গেল নাকি? কেমনে ফজরের নামাজে যান না, কেমনে মিথ্যা বলেন, কেমনে গীবত করেন, কেমনে বেপরদা হয়ে বের হন, কেমনে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, কেমনে গুনার চিন্তা করেন, কেমনে পাপের চিন্তা করেন, ওই জাহান্নামের কি ভয় দিল থেকে চলে গেল নাকি? হ্যাঁ যুবক ভাইয়েরা শোনেন, জাহান্নামটা কত মারাত্মক জায়গা। নবীজি বলেছেন, ইবনে হিব্বানের হাদিস, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। নবীজি বলেছেন, জাহান্নামটা এত গভীর, জাহান্নামটা এত গভীর, জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, ওই পাথর জাহান্নামের তলদেশে স্পর্শ করতে ৭০ বছর সময় লেগে যায়। আল্লাহু আকবার! কত বছর? ৭০। চিন্তা করেন তো এটা কত গভীর। এখন একটা পাথর ফেললো, পড়তে পড়তে একদম গভীরে নিচে যেতে কত বছর? এ যুবক ভাইয়েরা, কেমনে নামাজ ছাড়ো রে ভাই ওই এত গভীর জায়গায়? জাহান্নামের আগুনের ভেতরে আমাদেরকে ফেলা হলে আমরা তো টিকতে পারবো না রে ভাই। এই জাহান্নামটা বড় কঠিন জায়গা, বড় মারাত্মক জায়গা। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক সমান নাকি? দুনিয়ায় যে আগুন আমরা জ্বালাই, এই আগুনকে ৭০ বার দৌত করার পরে এরপরে আগুনটা দেওয়া হয়েছে। দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের 1। দুনিয়ার আগুনের কালারটা কেমন বলেন? আরো জোরে বলেন। এই তো বলেন, কালারটা কেমন? জাহান্নামের আগুনটা কেমন? হ্যাঁ, মাশাআল্লাহ, জানেন আপনারা, সবগুলো লাইট যদি এখানে অফ করে দিয়ে দুনিয়ার আগুন জ্বালানো হয়, আগুনও জ্বলবে, পাশাপাশি কিছুটা আলোকিত। কিন্তু জাহান্নামের আগুনটা এত মারাত্মক, আলোকিত জায়গায় জাহান্নামের আগুন লাগালে হলে পরে আলোকিত জায়গাটাও তমসাচ্ছন্ন অন্ধকার হয়ে যাবে। অন্ধকার, 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 বড় মারাত্মক অন্ধকার। এ যুবক ভাইয়া, নামাজ কেমনে ছাড়ো? জাহান্নামের আযাবটা তো কবর থেকেই শুরু হয়ে যায়। এই কবরটা বড় মারাত্মক জায়গা রে ভাই। এই যে ওয়াজ শুনে এখন আপনারা বাড়িতে যাবেন, বাড়িতে গিয়া নরম তুলতুলে বিছানা পাবেন, খুব সুন্দর বিছানা ঝেড়ে তারপরে আপনারা বালিশে মাথা লাগায় ঘুমাবেন। কিন্তু বলেন তো বাবারা, ভাইয়েরা, কবরটা এমন জায়গা, সেখানে কি কোনো বিছানা আছে নাকি? কাদা মাটি ধুলাবালি যুক্ত, পোকামাকড় সাপ বিচ্ছু যুক্ত সেই জায়গা। খুব বড় খাটে দুনিয়াতে ঘুমান, কিন্তু কবরটা কি বড় না অত্যন্ত ছোট জায়গা? ৩.৫ হাত জায়গা। আপনি যে নামাজ ছাড়েন, আপনি যে নামাজ ছাড়েন, আপনি যে মিথ্যা বলেন, গীবত করেন, গুনাহ করেন, পাপ করেন, এই রকম পাপী হয়ে কবরে যদি যান, নবীজি বলেছেন এই কবরটা হলো রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, হয় মুমিনের জন্য জান্নাতের বাগান হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা সেটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। যদি সেটা জাহান্নামের গর্ত হয়ে যায়, দাউ দাউ করে আগুন জ্বলবে। এই আগুনটা বড় মারাত্মক আগুন। এখন যদি কাউকে বলা হয়, ভাই দুনিয়ার আগুনে আপনি আপনার হাতের আঙ্গুল রাখেন, 1 মিনিটও রাখা যাবে না, সেটা জ্বলে পুড়ে ছাই হয়ে। এটা হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের 1।
70 ভাগের 1 ভাগে আগুন। এখানে অবস্থা যদি এমন হয় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুনে গেলে কি যে অবস্থা হবে চিন্তা করে দেখেন। আরে ভাইরা, এই দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের কলিজা সুদ্ধা জ্বালায়। নাউযুবিল্লাহ। জাহান্নামটা কত ক্ষিপ্র, কত তীব্র শোনেন। কিয়ামতের দিন জাহান্নামকে যখন হাজির করা হবে, 70,000 লাগাম থাকবে। বলেন তো জাহান্নামের কত হাজার লাগাম থাকবে? প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে। চিন্তা করেন কত ক্ষিপ্র। নবীজি বলেছেন, একবার যদি কোনো ফেরেশতা জাহান্নামের লাগামটা মুহূর্তে একটা বারের জন্য ছাড়তো, তাহলে জাহান্নাম গোটা বিশ্ব জগতের সবকিছু জ্বালিয়ে ভস্ম করে দিত। কিয়ামতের দিন জাহান্নাম ক্ষিপ্র হয়ে উঠবে। কিয়ামতের দিন জাহান্নাম তেজস্বী হয়ে উঠবে। জাহান্নাম লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নাম রেগে গুসায় ফেটে যাবে, এমন ক্ষিপ্রতা ধারণ করবে। যখনই জাহান্নামীর দলকে মাথার চুলের মুঠি ধরে জিঞ্জির লাগায়া বেনামাজি পাপিষ্ট জাহান্নামীগুলোকে টেনে গিচড়ে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নেওয়া হবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা তখন বলবে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। বলবে, ভাইরে, এই এত খারাপ জায়গা, যেখানে গেলেই শেষ, এত দুঃখ, এখানে কেন আসছো? এই জাহান্নামে কেন আসছো রে ভাই? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি নবীর উত্তরসূরি আলেমরা যায় নাই? তারা কি জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে বলে নাই? কেন নামাজ ছেড়ে দিয়া, কেন গুনাহ করে করে জাহান্নামে আসলা? জাহান্নামীগুলারে যখন এই কথা বলা হবে, জাহান্নামীগুলা তখন জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, সতর্ককারী আমাদের কাছে এসেছিল, সতর্কও করেছিল, কিন্তু আমরা তাদের সাথে কেমন আচরণ করেছিলাম শোনো। তারা বলবে, আমরা বলতাম, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা তাদেরকে পথভ্রষ্ট ভাবতাম। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মনে করতাম আল্লাহ এসব কিছু নাজিল করেন নাই, বরং যারা আমাদেরকে সতর্ক করত তাদেরকে গালিগালাজ করতাম, ধর্ম ব্যবসায়ী ডাকতাম। দেখবেন আলেমদেরকে এক শ্রেণীর লোক ধর্ম ব্যবসায়ী ডাকে, আছে না নাই? আরো জোরে বলেন। আলেমদেরকে দেখলেই কেন তাদের এত জ্বলে? নবীদেরকে দেখলে যেমন আবু জাহেলদের জ্বলতো, আবু জাহেলের রক্ত শরীরে বহন করে যারা, তারাও আলেমদেরকে দেখলে শরীরে জ্বালা পুরা সৃষ্টি হয়। জাহান্নামীগুলো বলবেন, আমরা আলেমদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করতাম, আলেমদের কথা বিশ্বাস করতাম না। জাহান্নামের ব্যাপারে তারা আমাদেরকে সাবধান করেছিল। ফেরেশতা তখন বলবে, যেহেতু তোকে সাবধান করা হয়েছিল, তুই যেহেতু মানিস নাই, আজ আযাবের মজা বুঝ। এবার জাহান্নামের ফেরেশতারা যখন ডান্ডা বেরি লাগাইয়া শিকল দিয়া বেঁধে চুলের মধ্যে বেরি পড়াইয়া যখন টেনে গিছড়ে নিয়ে যাবে, চুলের মুঠি ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন এই পাপীগুলো বলবে, আফসোস করে তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, হায় আফসোস, আমাদেরকে যেগুলো বলা হয়েছিল সেগুলো যদি আমরা মানতাম, অনুধাবন করতাম, তাহলে আজ জাহান্নামে যাওয়া লাগতো। এটা বলার পর খুব মায়া করা হবে, তাই না? আল্লাহ বলবেন, এদেরকে পোশাক পরা, পোশাকটা খুব দামি পোশাক হবে, উন্নত মানের হবে। আসেন, জাহান্নামীগুলাকে আল্লাহ কেমন পোশাক পরাতে বলবেন? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলবেন, শোনো শোনো, এদেরকে এরপরে কি করব? ফাল্লাযীনা কাফারু قطعت لهم ثياب من
النار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود আল্লাহ তাআলা বলছেন আগুনের তৈরি পোশাক তাদেরকে পরিধান করানো হবে। আগুনের পোশাক যখন তাদেরকে পরিধান করানো হবে শরীরের চামড়াগুলো জ্বলে যাবে। এরপরে আল্লাহ বলছেন এদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে। মাথার উপরে যখন ফুটন্ত গরম পানি ঢালা হবে, যুবক ভাইরা শোনো কেমনে ফজরের নামাজ কাজা করো, যুবক ভাইরা শোনো কেমনে মোবাইলে গুনাহ করো, মা বোনেরা শোনেন কেমনে বেপরদা হয়ে বের হন, কেমনে জনগণের হক নষ্ট করেন, কেমনে গুনাহ করেন। জাহান্নামের আযাবের ভয় কি চলে গেল নাকি? জাহান্নামীগুলোকে আগুনের পোশাক পরিধান করানো হবে, শরীরের চামড়াগুলো জ্বলে যাবে, মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে। যখন ফুটন্ত গরম পানি ঢালা হবে তখন মাথার মগজগুলো টকবক করে ফুটবে, এমনকি পেটের ভেতরের নারী ভুঁড়ি সুদ্ধা জ্বলে যাবে। এই রকম করে শাস্তি চলবে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি মুগুর থাকবে। মুগুর মানে হচ্ছে লাঠি। লাঠিটা কেমন? দুনিয়ায় যে লাঠি সুটা নিয়ে মানুষ মারামারি করে এমন লাঠি। নবীজি বলেছেন এ উম্মত শোনো, জাহান্নামের ফেরেশতাদের হাতে আল্লাহ যে লাঠি দিয়েছেন, এই লাঠি দিয়ে দুনিয়ার বিশাল পাহাড়কে আঘাত করলে মুহূর্তেই পাহাড়গুলো ধুলায় পরিণত হয়ে যাবে। এই রকম লাঠি দিয়ে জাহান্নামীগুলোকে পেটানো হবে, শায়েস্তা করা হবে। এই রকম আযাবের উপর আযাব চলবে, শাস্তির উপর শাস্তি চলবে। জাহান্নামের আগুন, জাহান্নামে যখন আগুনের তৈরি পোশাক তারা পরবে, সবগুলো চামড়া জ্বলে যাবে। মৌত মানুষের একবার হবে, কয়বার? দেখবেন কিছু মানুষ আছে, আপনারা হয়তো দেখেছেন, কঠিন রোগে আক্রান্ত, কষ্ট যখন পায় কয় আল্লাহ আমারে নিয়ে নেন, মৌত আমার জন্য ভালো। এই যে জাহান্নামে এত কষ্ট পাবে, এত আযাব পাবে, জাহান্নামে কোনোদিন মৌত আর আসবে না। জাহান্নামে যখন আগুনের পোশাক পরানো হবে, শরীরের চামড়া জ্বলতে থাকবে। আল্লাহ বলছেন যখন চামড়াগুলো জ্বলে যাবে আমি আবার নতুন চামড়া লাগাবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই শরীরের চামড়া জ্বলবে আমি আবার জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া চামড়ায় নতুন চামড়া লাগাবো, যেন এদেরকে ভালো করে আযাবের মজা বুঝাইতে পারি। এইভাবে করে আযাব চলবে। জাহান্নামীগুলো শাস্তি পেতে পেতে ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে, বলবে আল্লাহ এত শাস্তি চলতেছে, দয়া করে কিছু পানি ভিক্ষা দেন। জাহান্নামীগুলো পানি ভিক্ষা চাইবে। আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নামীগুলো যখন আযাব পাইতে পাইতে, এখন তো আমরা আল্লাহর দেওয়া ঠান্ডা পানি, আল্লাহর দেওয়া সুপ্রিয় তৃপ্তিদায়ক পানি পান করে আল্লাহর সঙ্গে গুনাহ করছি। গুনাহ করার পরেও আল্লাহ পানি দিচ্ছেন। জাহান্নামের আযাব যখন শুরু হবে, ভিক্ষা করেও আর পানি পাওয়া যাবে। যখন জাহান্নামীগুলো পানি চাইবে, আল্লাহ বলছেন শোন, আজ তোর জন্য কেমন পানি রেখেছি রে বান্দা, শোন। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। কোনো ঠান্ডা পানি নাই, পিপাসা দূর করবে এমন কোনো পানি নাই। যখনই পানি চাইবে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে গরম পানি দেখ। এই রকম গরম পানি, ফুটন্ত পানি যখন পান করবে, জিহবাটা পুড়ে যাবে, ভেতরের নাড়ি বুড়ি সুদ্ধা জ্বলে যাবে। আবার তাদেরকে দেওয়া হবে পুজ। পুজ চিনেন আপনারা? শরীরে ঘা হইলে যে পুজ বের হয়, পুজ দেওয়া হবে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন যাক্কুম দেওয়া হবে, কাঁটাযুক্ত ঘাস খাবে। গরুর খাদ্য হলো ঘাস, গরু তো ভালো ঘাস খায়। জাহান্নামীগুলো এমন ঘাস খাবে,
গলার মধ্যে আটকে যাবে, ভেতরে যাবে। জাহান্নামীগুলো এমন খাবার পানিও পেয়ে তৃপ্তি আসবে না, পেট ভরবে না, পুষ্টি যোগাবে না, তাদের পিপাসা ক্ষুধা কোনোটাই নিবারণ হবে না। হঠাৎ করে তারা দেখবে ওই তো কিছু ভাই দেখা যায়, দুনিয়াতে যারা নামাজ পড়তো, দুনিয়াতে যারা মানুষের মতবাদ আন্দোলন প্রতিষ্ঠা করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করত, যাদেরকে দেখলে আমরা জঙ্গি বলতাম, মৌলবাদী বলতাম, যারা দুনিয়াতে নামাজ পড়তো, দুনিয়াতে মা বাবার খেদমত করত, দুনিয়াতে যারা ভালো কাজ করত, ওই তো নেককার জান্নাতি ভাইগুলোকে দেখা যায় জান্নাতে যাওয়ার কারণে জান্নাতীদেরকে নিয়ামত দিচ্ছেন কি? এবার ওই সকল জাহান্নামীরা জান্নাতীদের কাছে যাবে, জান্নাতীদের কাছে গিয়ে কি বলবে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা গিয়ে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, তোমরা জান্নাতে আসার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এত খাবার দাবার পাচ্ছ, এত পানি, কিছু খাবার আর পানি তোমরা আমাদেরকে ভিক্ষা দাও। জাহান্নামীগুলো ভিক্ষা চাইবে জান্নাতীদের কাছে। জান্নাতীরা তখন কি বলবে শোনেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, এই জাহান্নামী ভাইরা শোনো, জান্নাতের নিয়ামতকে আল্লাহ তাআলা তোমাদের মতো কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। একটা কথাও বানায় বলতেছি, সব কোরআন থেকে। জান্নাতীরা জবাব দিবে, তোমাদের মতো কাফেরদের জন্য আল্লাহ জান্নাতের নিয়ামত হারাম করে। এত পিঠা খাইতেছে, এত আযাব পাচ্ছে, খাবার দাবারও নাই, ভিক্ষা করেও খাবার দাবার পাওয়া যাচ্ছে। অসহায় হয়ে তারা পড়ে থাকবে। হঠাৎ করে জাহান্নামে পথভ্রষ্ট অনুসারী, পথভ্রষ্ট কর্মীরা তাদের পথভ্রষ্ট নেতাদের সামনাসামনি হবে। যুবক ভাইয়েরা, এই যৌবনের বয়সে তুমি জাহান্নামী দল করো, জাহান্নামী দল করো। যেই সকল নেতা নামাজ পড়ে না, যেই সকল নেতারা আল্লাহর রাসূলের আদর্শ জমিনে প্রতিষ্ঠা করতে চায় না, তাদের পিছে তুমি ঘর আছে না নাই? এবার শোনো, জাহান্নামে ওই ভণ্ড নেতার কর্মীগুলার কি হয়? আমি কি বানায় বলতেছি না, কোরআন থেকে বলতেছি। জাহান্নামে এবার ভণ্ড নেতা কর্মীর সাক্ষাৎ। কোন নেতা? যে নেতা নামাজ পড়ে না, যে নেতা কোরআন শুনলেই শরীরে গা জ্বালা হয়, আছে না? কোরআনকে কিছু মানুষ মসজিদে রাখছে, সমাজে রাখে নাই। কয় কোরআন দিয়ে মসজিদ চলবে কিন্তু সমাজ চলবে। তো আল্লাহর রাসূল সমাজ চালাইছেন কি দিয়ে? রাষ্ট্র চালাইছেন কি দিয়ে? সুতরাং যে ব্যক্তি এই কথা বলবে কোরআন সমাজ রাষ্ট্রে চলবে না, সে ব্যক্তি রাসূলের আদর্শের বিরোধী হিসাবে এই দুনিয়াতে দাঁড়িয়ে থাকবে। যুবক ভাইরা, তোমরাও তো যা করো এদের পিছনে পিছনে ঘুরো, এমন এমন লোকদের পেছনে ঘুরো। শোনো যুবক ভাইরা, শোনো, তোমরা আমার কলিজার ভাই, যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, কেউ কেউ তো আছে এমন সামসামি করে, নেতার নাম বলার আগে 2 মিনিট শুধু নেতার পদবি বলে। নেতার নাম বলবার আগে 2 মিনিট টাইম লাগে তার পদ পদবি বলতে। আমার আস্থার ঠিকানা, আমার বিশ্বাস, আমার এইটা, আমার সেটা, তার বাপের নাম ওই রকম নেয় না। এই নেতাগুলো বেনামাজি, নামাজ পড়ে না, তোমাদেরকে নামাজের কথা বলে না। যেই বয়সে তোমাদের হাতে বই খাতা কলম শোভা পায়, এরা তাদের স্বার্থের জন্য, তাদের ক্ষমতার চেয়ার টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে। তোমাদের হাতে এই বয়সে এরা লাঠি চুটা, ইয়াবা, গাঁজা, পিস্তল তুলে দিয়েছে। এরা তোমাদের নেতা নয়, এরা তোমাদের শত্রু। ছাত্র আর যুবক ভাইদেরকে বলবো, keep in your mind, youth is not a gift given by a leader. যৌবন কোন নেতার দেওয়া গিফট নয়। যৌবন দিয়েছেন কে? যৌবন কার দেওয়া? এই যৌবন দিব কার পথে? বেনামাজি, পথভ্রষ্ট, ইসলাম বিরোধী নেতা আর কর্মীরা এবার জাহান্নামে মুখামুখি।
কর্মীরা আবার আটকাই দিবে, দাঁড়ান নেতা মানববন্ধন। কোরআনুল কারীমের 14 নাম্বার সূরা, কত নাম্বার সূরা? সূরা ইব্রাহিমের 21 নাম্বার আয়াতে এসেছে, কর্মীরা তাদের পথভ্রষ্ট ভণ্ড নেতাগুলোরে আটকাবে। আটকায় কি বলবে শোনেন, আল্লাহ কোরআনে বলেছেন, ফাকালা الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। কর্মীরা আটকাবে, আটকায় কি বলবে জানেন? ইন্না কুন্না লাকুম তাবআন, নিশ্চয়ই নেতারা আমরা আপনাদের অনুসারী ছিলাম, আমরা আপনাদের অনুগত, যা বলছেন তাই করেছি, যাকে পিটাতে বলেছেন তাকে পিটিয়েছি, যার বিরুদ্ধে মিছিল করতে বলেছেন তার বিরুদ্ধে মিছিল করেছি, যার ঘর বাড়ি ভাঙতে বলেছেন ঘর বাড়ি ভেঙেছি, রাতের বেলা দিনের কাজ রাতে করতে বলেছেন আপনার জন্য দিনের কাম রাতেও করছি, যা বলেছেন তা করেছি। আর আমরা আকাম কুকাম করে ধরা খাইলে মাঝে মাঝে গিয়া ছুটাই আনতেন, ফোনও দিতেন, হ্যাঁ কারে ধরছো, এটা আমার লোক, ছাড়ো। আকাম কুকাম করে আমরা যদি ধরা খাইতাম, জেলে যাইতাম, জামিনের ব্যবস্থা করা হইতো কি না? মনে পড়লো জামিনের কথা এখন, যেহেতু প্রসঙ্গ ক্রমে আসলো। ক্যাসিনোর সম্রাট না, জামিন নিয়ে এখন জেলখানার বাইরে। কি আসতে বলছেন কেন? টুপিদারিওয়ালাদের জামিন হয় না, শাইখুল হাদিসদের জামিন হয় না। সবচেয়ে কষ্ট লাগে কি জানেন? বেশ্যা মহিলাদেরকে আদালতে দড়ি ছাড়া, রশি ছাড়া, হ্যান্ডকাপ ছাড়া তোলা হয়, আর বড় বড় শাইখুল হাদিসদেরকে দড়ি লাগাইয়া টেনে বেইজ্জত করে আদালতে তোলা হয়, বেশ্যা মহিলাদেরকে দড়ি ছাড়া তোলা হয়। এই চিত্র বলে দেয় এটা সুশাসনের চিত্র হতে পারে না। ক্যাসিনো সম্রাটরা যদি জামিনের অধিকার পায়, একজন মানুষ অন্যায় করলে রাষ্ট্র আদালত তার বিচার করবে, অসুবিধা নাই, কিন্তু জামিন পাওয়ার তো তার অধিকার আছে, ঠিক কি না? এই অধিকার যদি নায়িকা গায়িকারা ভোগ করতে পারে, এই অধিকার যদি, জামিনের অধিকার যদি ক্যাসিনোর সম্রাট, চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজরা ভোগ করতে পারে, তাহলে জামিনের অধিকার কেন আলেমরা ভোগ করতে পারবে না? এই জাতি জানতে চায়। ভণ্ড পথভ্রষ্ট কর্মীরা বলবে, দুনিয়াতে আপনাদের পক্ষে আকাম কুকাম কইরা গেলে আপনারা জামিনও নিয়ে আসছেন ক্ষমতার চোটে। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। এখন আল্লাহর আদালতে আছে, এখন এখান থেকে পারলে জামিন নিয়া ছুটায় দেন, পারলে এবার বাঁচান। শুনতেছেন কথা? হ্যাঁ যুবক ভাইরা শোনো, নেতাদের খাইসলত হলো সুযোগ পাইলেই খালি কথা বলা, আছে না নাই? মাইক পাইলে মাইক আর ছাড়ে, মাইক পাইলেই হয়েছে। অনেক জায়গায় তো তাদের যন্ত্রণায় কথা বলতে বলতে রাত 11টা বাজে, মাইক পাইলে ছাড়েও না। অনেক সময় আমাদেরকে বলে, হুজুর ওয়াজ করেন কিন্তু রাজনৈতিক কথা, অথচ আমার আগে সে রাজনৈতিক কথা বলে ফেলেছে। এরকম আছে না নাই? নেতাদের খাসলত হলো বক্তৃতা করা। এখন কর্মীদের লাফালাফি শুরু হয়েছে, এখন কর্মীদেরকে থামাবার জন্য নেতাও শুরু করবে বক্তৃতা। আর এই বক্তৃতা কুরআনে দিয়েছেন কে? শোনেন এরা কি বক্তৃতা করবে। এরা তখন কর্মীদেরকে বলবে, থাম, লাফালাফি করিস না, বস, আমার কথা শোন। নেতা এবার ভাষণ শুরু করবে। নেতা এবার কর্মীকে বলবে,
قالوا لو هدانا الله لهديناكم লাউ হাদান আল্লাহ, আল্লাহ যদি আমাগো কোফালে হেদায়েত দিতেন তো তোদের কোফালে হেদায়েত আসতো। আমরা নিজেরাই তো হেদায়েত ছাড়াচ্ছি, তো তোদেরকে হেদায়েতের দিকে ডাকতাম কেমনে? আমরা নিজেরাই ছিলাম পথভ্রষ্ট, গোমরাহ, বেনামাজি, নিজেরাই ছিলাম দিন বিরোধী, তোদেরকে কেমনে দিনের পথে ডাকতাম? সুতরাং আমার কর্মীরা শোনো, সাওয়াউন আলাইনা আজাযি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো, যতই চিল্লা চিল্লি লাফালাফি করো না কেন, আজকে তোমাদের অবস্থা যা আমার অবস্থাও তা। আজকে নেতা কর্মী আল্লাহর আদালতে আযাব আজকে সমান সমান। আপনারা বলছেন ঠিক, আর কর্মীরা বলবে বেঠিক। শোনান বেঠিকটা কেমন? তারা বলবে মানি না মানি না, আল্লাহ বলবেন কে আবার কি মানে না। কর্মীরা এবার আল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে আল্লাহ আমাদের ভণ্ড নেতাদের কথা মানি না, তোমার কাছে আমাদের ভণ্ড নেতাদের বিরুদ্ধে অভিযোগ হলো দুইটা। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ বলবেন ঠিক আছে বলো। এবার পথভ্রষ্ট কর্মীরা তাদের ভণ্ড নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে 1 নাম্বার অভিযোগ করবে। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াত থেকে এসেছে। তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে আল্লাহ এরা আমাদের লিডার, এরা আমাদের নেতা, আমরা এদের কথা দুনিয়াতে মানতাম, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরাও জাহান্নামী হয়েছে, আমরাও জাহান্নামী। আল্লাহ বলবেন এটা তো আমিও জানি, দাবিটা কি বলো? কর্মীরা এবার বলবে আল্লাহ আমাদের দাবি হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ 1 নাম্বার দাবি হলো এদের কথা মানার কারণে আমরা যেহেতু জাহান্নামে এসেছি, হেও জাহান্নামী আমরাও জাহান্নামী। আল্লাহ গো একটা দাবি হলো জাহান্নামে আজ আমাদেরকে তুমি যে শাস্তি দিবা, আমাদের নেতাগুলারে তার চাইতে দ্বিগুণ ডবল দিবা। নেতা কর্মীরাই তোমার নেতাগিরি সেদিন ছুটাবে। বলবে আল্লাহ আমাদেরকে যা দাও দাও, কিন্তু আমাদের নেতারে কি দাও? কয় নাম্বার দাবি? আরো জোরে। কয় নাম্বার? আরো জোরে। আরেকটা দাবি বলবো, নেতারা সব সময় ভালো ভালো চেয়ারে বসে, কর্মীরা তো ভালো চেয়ারে বসার সুযোগ পায় না। এই সুযোগটা কিয়ামতে তারা কাজে লাগাবে। বলবে আল্লাহ সারাটা জীবন সামনে পিছে ঘুরছি, এবার একটু এদেরকে সামনে দাও, আমরা এদেরকে লাঠেয়া লাঠেয়া লাথি দিয়ে দিয়ে আমরা এদেরকে পাড়াই, বুকের উপরে একটু পাড়াই। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এ যুবক ভাইরা কোথায় দৌড়াও? কুরআন শুনে তারপর দৌড়াও। পথভ্রষ্ট কর্মীরা বলবে আল্লাহ এদেরকে আমাদের সামনে দেন, বুকের উপরে পাড়ায়া পাড়ায়া পদদলিত করে জাহান্নামে যাবে। এমন নেতার পেছনে ঘুরো যেই নেতারা আজ পর্যন্ত স্লোগান দেওয়ার সময় আল্লাহ আর রসুলের নামে স্লোগান দিতে পারেন। তুমি কার পেছনে ঘুরো? যুবক কার পেছনে ঘুরো? তুমি মুসলমানের সন্তান, তোমার স্লোগান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। কেউ কেউ আবার বলে এটা নাকি বিতর্কিত স্লোগান। আমরা জন্মের পরে শুনছি কি? আসতে বলেন। জন্মের পরে শুনছেন কি? ওই পেছনে যারা আছেন ঘুমাই গেছেন নাকি? জন্মের পরে শুনছেন কি? সুতরাং জন্মের পরে যে স্লোগান শুনেছি আমরা, ওই স্লোগানকে যারা বিতর্কিত স্লোগান বলবে, আমি বলবো তার জন্ম বিতর্কিত। প্রতিদিন আজান দেয়, আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এটা হলো আমাদের চেতনার স্লোগান, এটা বদরের স্লোগান, উহুদের স্লোগান, এটা কাফেরদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান। সেই স্লোগানকে যারা
বিতর্কিত স্লোগান বলবে, আমরা বলবো তার পুরা জীবনটা বিতর্কিত। তুমি এদের পিছনে ঘুরো, সারা জীবন কুফরি আর মুনাফিকি দল করলো, কবরে যাওয়ার সময় ঠান্ডাবাজি করলো, লাশ শোয়ানোর সময় বলা হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি। এটার অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে। রাসূলের দলে কারে উঠাইলেন? একই সারা জীবন রাসূলের আদর্শ প্রতিষ্ঠার কাজ করেছে। তো যার সারা জীবন রাসূলের আদর্শ প্রতিষ্ঠায় কাজে লাগে নাই, তার মরা লাশ দিয়ে নবীজি কি করবেন এখন? কবরে তো তার ঠিকই বলছে, লেলিনি দরকার, তার আব্রাহাম লিঙ্কন দরকার, রসুল তো তার দরকার নাই। বরং সে রসুলদের আদর্শের অনুসারে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা পাইলেই খালি পিটাইছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই মানবতা বিরোধী বানাইছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী বানাইছে। বুঝবা ওই দিন ফেরেশতাদের কেমনে সাইজ করে। এইরকম ভণ্ড নেতা কর্মীদের সাক্ষাৎ করবে। যুবক তরুণ ভাইয়েরা, আমার আব্বাজানরা শোনেন, ভালো মানুষের সঙ্গী হন। যারা নামাজ পড়ে, যারা আপনাকে দেখলে জিজ্ঞেস করে আপনি নামাজ পড়েছেন তো, জামাত পড়েছেন তো, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়েন তো। কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, যারা তোমাদেরকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নামাজের জন্য ডাকে, সভ্যতার জন্য ডাকে, তোমাদের হাতে কোরআন দেয়, হাদিস দেয়, ইসলামী সাহিত্য দেয়, তারা তোমাদের দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ বন্ধু। এদের সাথী হয়ে যাও। কোথায় দৌড়াও তোমরা? যে বয়সে তোমাদের হাতে কোরআন মানায়, হাদিস বানায়, যে বয়সে তোমাদের লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা মানায়, সেই বয়সে কিছু ধান্দাবাজরা তোমাদের হাতে সিগারেট দেয়, গাঁজা দেয়, তোমাদেরকে নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফটিজিং এর চর্চা করে। এই রকম দুষ্ট বিশৃঙ্খলাকারী তোমাদের বন্ধু হতে পারে না। এরা দুনিয়া আখিরাতে তোমাদের শত্রু। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাইলে আমরা রসুলের আদর্শ যারা জমিনে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা কায়েম করতে চায়, তাদের সঙ্গী হব, তাদের সাথী হব, তাদের সাথে নামাজে যাব, তাদের সাথে দ্বীনের দাওয়াতে যাব, তাদের সাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবনকে আমরা উজাড় করে দিব। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার জাহান্নামে মানুষ যাবে যে বেটার ধুকায় বেশি। ওই বেটার নাম কি বুঝেন নাই? জাহান্নামে যে যার ওয়াসওয়াসায় মানুষ বেশি জাহান্নামে যাবে, তার নাম কি? আরে ফজরের নামাজটা ছাড়ছে কার ধুকায়, গুনাহ করছে কার ধুকায়? তো শয়তানের সঙ্গে কি শয়তানের মুরিদের দেখা হইছে? দেখা তো হয় না। দেখা মন লাগতো না? না বলছেন কেন? হওয়া লাগবে। এবার জাহান্নামে শয়তানের সাথে শয়তানের মুরিদদের দেখা। শয়তানের মুরিদ কারা? যারা শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়েছে। এবার আটকাবে, ও বাবাজি আপনারে পাইছি, আপনার ধোঁকা খাইয়া ফজরের নামাজটা ছাড়লাম, আপনার ধোঁকা খাইয়া আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়লাম, আপনার ধোঁকা খাইয়া নবীজির তরিকায় না চলে তোমার তরিকায়, মাঝে মাঝে দুষ্টদের তরিকায় চলতাম। দেখেন না অনেক যুবক চুল কাটে মেসি আর নেইমার স্টাইলে। এই যে বিশ্বকাপ আসতেছে, বাংলাদেশের পতাকা কিনে না কিনে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা। যাদের পতাকা কিনো এরা তোমার দেশকে চিনেও না। গোটা পৃথিবীতে মুসলমান মার খায়েদের জবান থেকে কথা বের হয় না। তুমি কার পতাকা কিনো? বুঝে শুনে কাজ করো। কাল টিভিতে দেখলাম 3 মাস ধরে পতাকা বানাইয়া পতাকা শেষ। হায় 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 হায়, বাড়ি পর্যন্ত পতাকার রঙে রং করে ফেলেছে। যদি তাও নিজের দেশের পতাকার রঙে করতো মানা যেত। করছে কোন দেশ? এরা বাংলাদেশকে চিনাও না ভালো করে। যুবক ভাইয়েরা, চুল মেসি আর নেইমারের স্টাইলে নয়, চুল কাটতে হবে নবীজির স্টাইলে।
চলতে হবে নায়ক নায়িকাদের স্টাইলে নয়, নবীজিদের স্টাইলে। কাদেরকে ফলো করো? এরা বিয়ে করে 1 বছর, বলতেছি বিয়ে করে 1 বছর, ফাঁস হয় 6 বছর পরে, আবার বাচ্চা কাচ্চা হওয়ার পরে তারা বিয়ে করে। এরা আদর্শ হতে পারে না। আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ যুবকরা এখন এদিকে আসতেছে, আলহামদুলিল্লাহ পড়বেন না? যুবকদের সংখ্যা মাহফিলে কম না বেশি? আজ যুবকরা যখন ইসলামের পক্ষে গণজোয়ার তুলেছে, ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। কারণ তারা দেখছে তাদের পুকুরের যে মাছ সব ইসলামের পুকুরে চলে যাচ্ছে। যুবকরা এখন সিনেমায় নাই, যাত্রা পালায় নাই। তবে অনেক লোক আছে বাংলাদেশে, আমি ফেসবুক মুফতিদেরকে মাঝে মাঝে দেখি, তারা লিখে এত ওয়াজ মাহফিলের কি দরকার, ওয়াজ দিয়ে কি হয়েছে? তা আমি বলি এরা তসলিমা নাসরিনের ব্যবহার করা চশমা চোখে লাগাইছে, এজন্য এরা দেখে না ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে। তসলিমা নাসরিনের ব্যবহার করা চশমা চোখে থাকলে এটা খুলে ফেলেন, নইলে ওই রকম চশমা থাকলে খুলেন, খুলে দেখেন কি হয়েছে দেখাই। এই দেশে ওয়াজ মাহফিলের কারণে যাত্রাপালা বন্ধ হয়েছে। এদেশে ওয়াজ মাহফিল কি হয়েছে দেখো না, যুবকগুলো এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। ওয়াজের জন্য কি হয়েছে দেখো না, তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে দেখো না। মসজিদে যুবক বেশি না বুড়া বেশি? মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? সুতরাং তসলিমা নাসরিনের চশমা যারা লাগাইছে এদেরকে বলবো চশমা খোলো। এমন এমন ভাষায় কথা বলে তসলিমা নাসরিনও হাততালি মারে, কই আমার বন্ধু পাইছি, আমার মুরিদ পাইছি। আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। এই দেশে ওয়াজ মাহফিল বেড়েছে বলে বাবা মায়েরা এখন ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় বেশি পড়াচ্ছে। এজন্য এই দেশে হাফেজি মাদ্রাসা বেড়েছে, ফুরকানিয়া মাদ্রাসা বেড়েছে। এই জন্য এই দেশে দিন দিন স্কুল কলেজের চাইতে মাদ্রাসা বাড়তেছে। এটা ওয়াজ আর তাফসীর মাহফিলের সুফল ছাড়া কিছু নয়। কই ওয়াজ মাহফিল দিয়ে কি হইছে? ব্যাককম। তোমার তসলিমা নাসরিনের চশমা খুলো, তারপরে দেখবা। যুবকগুলো এখন হুজুরদের সাথে থাকতে চায়, হুজুরদের সাথে দেখা করতে চায়, হুজুরদের কাছে যায়। আগে নায়ক নায়িকার পিছনে ঘুরতো। এটা ওয়াজ মাহফিলের সুফল। এদেশে ওয়াজ মাহফিল বন্ধ হলে নাস্তিকরা খুশি, তুমি খুশি কেন? গত 2 বছর করোনার কারণে স্কুল কলেজ বন্ধ ছিল। যদি এই 2 বছর চুপি চুপি ওয়াজ মাহফিল না চলতো, ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যেত। এই ছেলেগুলোর অবদান আরো বেশি। এখানে যারা ইউটিউবার এসেছে এদেরকে আপনারা আদর মহব্বত করবেন। কেন জানেন? এই ছেলেগুলা ক্যামেরা কিনে টিকটক বানাইতে পারতো, নাটক সিনেমা বানাইতে পারতো। এই ছেলেগুলা করছে নাকি জানেন? শত শত ছেলেরা, যুবক ছেলেরা নিজের গাটের পয়সা খরচ করে, আপনারা তখন না হুজুর ইউটিউব থেকে ইনকাম করে, ধারণাই নাই আপনাদের। ইউটিউবের চ্যানেল একটা ভালো জায়গায় না গেলে তার নিজের গাটের অবস্থা খারাপ হয়ে যাবে। না জেনে কথা বলবেন না। এই ছেলেগুলো এত দূর দূরান্ত থেকে এসে এসে ইউটিউবে হুজুরদের লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল কারা ছড়াইয়া দিয়েছে? এই ছেলেগুলা ছড়াইয়া দিয়েছে। এক সময় ইউটিউবে ঢুকলে ওয়াজ মাহফিল সার্চ দিয়া কয়েকটা পাওয়া যেত, খালি নাটক আর সিনেমা। আর এখন আলহামদুলিল্লাহ নাটক সিনেমা সার্চ করলে কম, ওয়াজ বেশি হওয়ার কারণে কি হয়েছে? বেশি হওয়ার কারণে যা হয়েছে দেখা যাচ্ছে এখন যুবক যুবতীদের চরিত্রের মধ্যে প্রভাব পড়েছে। আগে গান শুনে শুনে ঘুমাইতো, এখন ওয়াজ শুনে ঘুমায়। আগে নাটক দেখে দেখে ঘুমাইতো, এখন ওয়াজ শুনে ঘুমায়। অনেক সময় রাতের বেলায় ফোন আসে, কয় হুজুর জাহান্নামের ওয়াজটা শুনছিলাম, গুনাহগুলোর কথা মনে পড়ছে। 3-4 দিন আগে এক ছেলে ফোন দিছে, কয় হুজুর আপনার 3 বছর আগে মা বাবার যে একটা ওয়াজ করেছিলেন, মায়ের কথা বলেছেন, কান্না করেছি, আমার মাকে ফোন দিয়ে মাফ চেয়েছি। পরিবর্তন আসতেছে। আপনি বলেন ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে? চশমা খুলেন আপনি, তসলিমা নাসরিনের চশমা খুলেন। হ্যাঁ, ওয়াজ মাহফিল দিয়ে এই দেশে একেবারে দিন কায়েম হয়ে যাবে না, কিন্তু ওয়াজ মাহফিল দিয়ে দিন কায়েমের পথকে সহজ এবং উর্বর করা যাবে। কারণ এই ওয়াজ মাহফিল থেকে দিনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে দিনমুখী করা হয়।
মানুষগুলোকে আল্লাহমুখী করা হয়, মানুষগুলোকে দিন কায়েমের পথে আহ্বান করা হয়। এটা বুঝার যোগ্যতা না থাকলে আমি বলবো অন্তরে রোগ ধরেছে আপনার। এই রোগের ওষুধ হলো কোরআন। আর যারা এগুলো বেশি বেশি বলে এদের একটারও আমি মাহফিলে দেখি না, এদেরকে মাহফিলে দেখি না। এরা ফেসবুক মুফতি। এরা কি মুফতি? এদের কথায় আজ পর্যন্ত কেউ নামাজি হয় নাই, এদের কথায় আজ পর্যন্ত বেয়াদব ছেলে আদব বলা হয় নাই, বরং ওয়াজ মাহফিলে এসে বহু বেয়াদব ছেলে আদব বলা হয়েছে। ওয়াজ মাহফিলে এসে বহু বেনামাজি নামাজি হয়েছে। ওয়াজ মাহফিলে এসে বহু মানুষ তওবা করে দিনের পথে ফিরে এসেছে। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। এবার শয়তানের সাথে দেখা হয়েছে। কার সাথে মনে আসেনি আপনাদের? বলবে বাবাজি শয়তান আপনারে পাইছি, দাঁড়ান। আপনি ধোঁকা দিয়ে ফজরের নামাজ কাজা করাইছেন, ধোঁকা দিয়ে দিয়ে লেনিন আর আব্রাহাম লিঙ্কনের দিকে নিয়ে গিয়েছেন, ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাইছেন। আপনার মাথায় যে বুদ্ধি, শয়তানের মাথায় বুদ্ধি কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? শয়তান এমন পাকনা, আপনি যখন তারে আটকাবেন সে বলবো বসো, আমারও বক্তৃতা আছে। শয়তান এবার বক্তৃতা শুরু করবে। শয়তান তখন বলবেন ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হাক্ক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। শুনতেছেন? শেষ পয়েন্টটা শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? শয়তান বলবে দেখো দেখো, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক, আল্লাহর ওয়াদা সব সত্য। দেখো না ওই যে জান্নাতীরা, জান্নাতি আছে, আল্লাহ ওয়াদা করছিলেন আল্লাহর বিধান মানলে আল্লাহ জান্নাত দিবেন। দেখো আল্লাহ জান্নাত দিয়েছেন। তাহলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? এবার শয়তান বলবে আমার ওয়াদা ছিল আল্লাহর সাথে আল্লাহর বান্দারে জাহান্নামে নিয়ে যাওয়া। আল্লাহর ওয়াদা আল্লাহ রাখছেন, আমার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহ রাখছে, আমার ওয়াদা। শয়তান বলবে ভাইরে আমারে দোষ দিস না, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোর উপরে আমার কর্তৃত্ব ছিল না। তবে হে আমি একটা কাজ করছিলাম, শয়তান স্বীকার করবে, আমি একটা কাজ করছি। কি করছে? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিতাম আর তোমরাও না বুঝা কাম করতে। দাওয়াতটা কেমনে দেয়? রাতের বেলা তুমি ঘুমাও, আমি তোমারে ফু দেই। নবীজি বলেছেন রাতে যখন মানুষ ঘুমায় শয়তান ফু দেয় 3টা। জুড়ে বলেন কয়টা? এটা হাদিস। নবীজি বলেছেন প্রত্যেকটা শয়তান 3টা গিরা লাগায় ঘাড়ের মধ্যে, প্রত্যেকটা গিরা এক একটা মন্ত্র পড়ে ফু দেয়। প্রত্যেকটা গিরা এই মন্ত্র পড়ে রাত অনেক লম্বা, তুই ঘুমা। ফজরের আজান হয়, মুয়াজ্জিন বলে ঘুমের চাইতে নামাজ উত্তম। শয়তান কয় নামাজের চাইতে তোর ঘুম উত্তম। এমনি করে আমি তোরে দাওয়াত দিতাম, আবার নামাজের টাইমে নামাজ থেকে ফেরায় রাখতাম। আমি তোরে গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করতাম। আমি শুধু বলতাম তুই আমার সাথে দৌড় মারতি, এটাই আমার দোষ ছিল। কিন্তু আমার কথা শুনে তুই দৌড়াইছিস কেন? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে দোষ দিস না ভাই, তুই দৌড়াইছ, দোষটাও তোর। দেখেন শয়তান কি ভালো হয়ে গেছে। এরপরে শয়তান বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, শয়তান বলবে তোমরা আর কি বিপদে আছো, আমি তোমাদের চেয়ে আরো বড় বিপদে আছি। আজকে আমাকে আমার বিপদ থেকে তোমরা বাঁচাইতে পারবা না, তোমাদেরকেও তোমাদের বিপদ থেকে আমি বাঁচাইতে পারবো না। যে শয়তানের ধোকায় নামাজ ছাড়তাম, ওই শয়তানও খেয়ানত করবে। যুবক ভাইয়েরা এই জন্য নামাজ ছাইরেন না। আমার আব্বা জানরা শোনেন, সকালবেলা কাজে যাবেন, কৃষি কাজে যাবেন, ফজরের নামাজটা পইরা যাবেন। এই যে আমাদের দেশে জুমার নামাজের যে অবস্থা, ফজরের নামাজের সমান হয় নাকি? জুমার নামাজে মুসল্লি বেশি, ফজরের নামাজে মুসল্লি। আল্লাহ তাআলা দেখেন দিনের শুরুতে নামাজ দিলেন যেন দিনের শুরুতে আমরা আল্লাহর গোলামি করি। বলেন তো দেখি, নামাজে গেলে খুশি হয়ে যান যিনি, তিনি কে? নামাজে না গেলে খুশি হয় কে?
তাহলে ফজরের নামাজ দিনের শুরুটা করেন শয়তানরে খুশি কইরা না আল্লাহরে খুশি কইরা নিজের বিবেককে প্রশ্ন করেন। যুবক ভাইয়েরা, দিনের শুরুতে শয়তানের গোলামি করে দিন শুরু করিও না। ফজরের নামাজ কেমনে পড়বা? রাত তো 2টা-3টা বাজে ফেসবুক চালাইতে চালাইতে। রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাইতে হবে, ফজরের আগে উঠে ফজরের নামাজে ফজরের নামাজে যেতে হবে, কারণ দিনের শুরুটা করতে হবে কার গোলামি দিয়ে? মুনাফিকের জন্য ফজরের নামাজ কঠিন। ফজরের নামাজ মুনাফিকের জন্য কঠিন। ফজরের নামাজের পরে যারা ফজরের নামাজি, দেখবেন ফজরের নামাজের পরে বাতাসটা অনেক ফ্রেশ, কারণ ফজরের নামাজে মুনাফিক ঘুমায়, মুনাফিকের গন্ধ ফজরে। যুবক ভাইরা, রাতে তাড়াতাড়ি ঘুমাবেন। ছাত্র যারা আছো রাতে তাড়াতাড়ি ঘুমাবা, সকালে পড়বা বেশি, ব্রেন ভালো থাকবে ইনশাআল্লাহ। কারণ সারাদিন কাজ করতে করতে ব্রেন তো দুর্বল হয়ে গেছে। এই ক্লান্ত ব্রেন নিয়ে সন্ধ্যার পরে পড়লে বেশি মুখস্থ হবে। রাতে ঘুমাইয়া ব্রেনটা ফ্রেশ হয়ে গেল। এখন ডাউনলোড আর ইনস্টলিং পাওয়ার ক্যাপাসিটি কম না বেশি? এখন ফজরের সময় নামাজ পড়তে বসবেন, দেখবেন রাতে 2টা-3টা পর্যন্ত জেগে থেকে যে পড়া মুখস্থ করতেন সকালের 3-4 ঘন্টায়, এর চেয়ে আরো বেশি গুণ মুখস্থ করতে পারবেন আপনি। দিনের শুরুটা হবে নামাজ দিয়ে, আল্লাহর গোলামি দিয়ে। যদি দিনের শুরুটা হয় ফজরের নামাজ ছাড়া, এই জাহান্নাম 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 ছাড়া বাঁচা যাবে না রে ভাই। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। মাথা কাটা এক লোকের দেহ যদি লটকানো থাকে, বলেন তো ওই লোকটার পরিচয় কি পাওয়া যাবে নাকি? মাথা ছাড়া যেমন একজন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, তেমনি নামাজ ছাড়া ইমানদারের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না। এজন্য নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। বলেন, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা কারা বাঁচতে চান না? মনোযোগ আছে। জাহান্নাম থেকে কারা কারা বাঁচতে চায়? হয়েছে হাত নামান। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ, নামাজ ছাড়লে জাহান্নামে যেতে। তাহলে আমরা আজ থেকে আর মৌতের আগ পর্যন্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন? আল্লাহর সাথে ওয়াদা করা যায়। কারা কারা রাজি? হাত তুলে নেবার। ইমাম সাহেব দেখে রাখবেন আপনি মুসল্লিদেরকে। ফজর থেকে শুরু হবে তো, হাত নামান। যুবক ভাইদেরকে আরো কয়েকটা কথা বলি, রাতের বেলা নাপাক শরীরে ঘুমাইও না। নবীজি বলেছেন, ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। যেরকম মানুষ মারা যাবে ওই রকম হাসরের মাঠে তারে উঠাবেন কে? কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমাইও না। ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত শুনে শুনে ঘুমাও, আল্লাহর জিকির করতে করতে ঘুমাও, ইস্তেগফার করতে করতে ঘুমাও। খবরদার গান শুনে শুনে ঘুমায়ো না। ইউটিউবে অশ্লীল ভিডিও দেখতে দেখতে নাপাক হয়ে ঘুমায়ো না। কারণ যে লোকটা নাপাক হয়ে যায় তার সঙ্গে ফেরেশতা থাকে না, থাকে কে? এই যে নাপাক শরীরে ঘুমালাম, এই ঘুমের মধ্যে মৌত হতে পারে কিনা? আসতে বলবেন না, জুড়ে বলেন মৌত হতে পারে কিনা? কারণ আমাদের মৌতের কোনো নিশ্চয়তা। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। আসার সিরিয়াল আছে, যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়। মাঝে মাঝে এলাকায় দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায়, অথবা ছেলের লাশ বাবা কবরে শোয়ায়। এরকম আছে না নাই? তাহলে মৃত্যুর জন্য অপেক্ষা করা যাবে না। অনেক যুবকরা বলে, হুজুর এইসব নামাজ আমরা বুড়া হই তারপরে পড়বো। বুড়া হওয়ার কি গ্যারান্টি আছে নাকি? কত যুবক বয়সে চলে যাচ্ছে। এটা হলো শয়তানের ধোঁকা। তুই বুড়া হ তারপরে নামাজ পড়িস। শয়তান যদি এরকম পজিটিভলি ধোঁকা দিয়া নামাজ থেকে আমাদেরকে দূরে রাখতে পারে, শয়তানের লাভ আছে না নাই? আমরা শয়তানকে খুশি করব না, আল্লাহকে খুশি করব। এজন্য যুবক ভাইদেরকে বলছি, ভাই আপনাদের সাজদার দাম অনেক বেশি। একজন বুড়া মানুষের সাজদায় যত খুশি হন, আল্লাহ আপনার মতো যুবকের সাজদায় আরো বেশি খুশি হন। বুড়া হলে ঠিক মতো রুকু দেওয়া যায় না, ঠিক মতো সাজদা দেওয়া যায় না, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু যৌবন বয়সে কোনো ব্যথা। সুন্দর করে রুকু দেওয়া যায়, সাজদা দেওয়া যায়। এজন্য যুবক ভাইদেরকে নসিহত করব, কখনো নামাজ ছাড়া যাবে। মা বাবার খেদমত করবেন,
মা বাবাকে কখনো আঘাত দিবেন না, মা বাবার সঙ্গে কখনো রাগ করে গলা উঁচু করে কথা বলবেন না। কারণ মা বাবাকে যদি খুশি করতে না পারেন আল্লাহ বেজার হয়ে যাবেন, আর মা বাপকে যদি খুশি করতে পারেন আপনার উপর খুশি হবেন কে? নবীজি বলেছেন হুমা জান্নাতুকা, এই মা বাবা তোমার জান্নাত, তাদের খেদমত করো আমি জান্নাত দিব। হুমা নারুকা, তারা জাহান্নাম, অর্থাৎ তাদেরকে রাজি না করতে পারলে আমি আল্লাহ রাজি হব না, তোমার জন্য জাহান্নাম। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলছি মা বাবার সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতে হবে। আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানের ভাষায়, মার্জিত ভাষায়, ভদ্র ভাষায় কথা বলো। আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। মা বাবার মাথা টিপে দেন। আপনি যখন ছোট ছিলেন মা বাপ তখন মাথায় হাত বলে ঘুম পাড়াইছে, এখন আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, মাথায় ব্যথা, টিপে টিপে ঘুম পাড়ান। আব্বা আম্মাকে মুখে তুলে খাওয়ান, অসুস্থ হলে চিকিৎসা করা। মা বাবার জন্য খুশি করেন, মা বাবার জন্য খরচ করে মা বাপকে খুশি করেন, খুশি হয়ে যাবেন কি? চরিত্রের ব্যাপারে যুবকরা সাবধান হতে হবে। এটা বড় ফেতনার যুগ, এই ফেতনার যুগে চরিত্র নষ্ট করা যাবে না, চরিত্রটাকে সুন্দর রাখতে হবে। এই যে মেয়েদের পেছনে দৌড়ানো যাবে, কলেজে যারা পড়ো, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, মেয়েদের পেছনে দৌড়াইলে তোমার কেরিয়ার শেষ, তোমার কেরিয়ার শেষ হয়ে পড়াশোনা এমন দাও, চরিত্র গঠন এমন দাও, চরিত্র সুন্দর করো। প্রেম প্রীতি করে নিজের চরিত্র নষ্ট করো না, চরিত্র ঠিক রাখবো, দেখবা আল্লাহ একজন নেককার জীবন সঙ্গী দান করবে। বিয়ের আগেই নিজের হবু বউয়ের জন্য দোয়া করো। যুবকরা হাসতেছে, হবু বউয়ের জন্য দোয়া করবো কেন? দোয়াটা আল্লাহ শিখাইছেন। আল্লাহ বলছেন পরে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, পড়তে পারবেন না? আমার সঙ্গে পড়েন। এই যারা বিয়ে করো নাই তোমরা আরো জোরে পড়ো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি সুন্দর দোয়া! আল্লাহ বলছেন তুমি দোয়া করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ এমন বউ গিফট করো, ওয়া যুররিয়াতিনা, আর ওই বউয়ের পেট থেকে এমন সন্তান দাও যে বউ আর যে সন্তান কুররাতা আয়ুন, আমার জন্য চক্ষু শীতলকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও, আমিন বলেন। মেয়েদের পেছনে দৌড়াইও না, অশ্লীল রিলেশন, হারাম রিলেশন করো না, বরং চরিত্র ঠিক করো, নামাজে যাও, দাড়ি রাখো। অনেক যুবক দাড়ি রাখে না, দাড়িটা হলো পুরুষত্বের লক্ষণ। বলেন তো মহিলা মানুষের মুখে দাঁড়িয়ে আছে নাকি? এটা মহিলার বৈশিষ্ট্য। এখন পুরুষ হয়ে মহিলার বেশ কেন ধরেন আপনি? আপনি পুরুষ মানুষ দাড়ি রাখবেন, কিছু ছেলে পেলে কয় দাড়ি রাখি না, রাখলে যদি মেয়েরা পছন্দ না করে। দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে পছন্দ না করে, আলহামদুলিল্লাহ, এক জাহান্নামী নারী থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিলেন। দাড়ি রাখবেন, দাড়ি রাখাটা সব নবীদের সুন্নত। যত বেশি দাড়ি কামাবেন গাল তত শক্ত হবে, গাল নরম থাকবে না, শক্ত হবে। চোখের জ্যোতি কমবে, স্কিনের অনেক প্রবলেম দেখা দিবে। যখন দাড়ি রাখবেন স্কিনে আল্লাহ আলাদা এক নূর দান করবেন, চোখের জ্যোতি বাড়বে, চেহারার মধ্যে আলাদা একটা নূর যিনি দিবেন তিনি কে? যুবক ভাইরা দাড়ি রাখবেন তো। চরিত্রের ব্যাপারে কয়েকটা কথা বললাম, চরিত্রটাকে কখনো নষ্ট করা যাবে? চরিত্র মানুষের সবচেয়ে বড় পরিচয়। টাকনুর উপরে প্যান্ট পরতে হবে, রাজি আছেন নাকি নিচে? আর বোনদেরকে বলেছি পর্দা কখনো ছাড়া যাবে। মাদেরকে বলছি, বোনদেরকে বলছি ফজরের নামাজ পড়ে দিন শুরু করবেন, বেপর্দা হয়ে বের হবেন না। জাহান্নামের আলোচনা করলাম, এই জাহান্নামটা বড় কঠিন। জাহান্নামের সবচেয়ে কম আযাব হবে আবু তালেবের, সবচেয়ে কম আযাব। এক জোড়া আগুনের জুতা পরানো হবে, আগুনের তৈরি ফিতা থাকবে, এটা পরার কারণে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। আল্লাহ, এটা যদি সবচেয়ে কম শাস্তি হয় রে ভাই, তাহলে সর্বোচ্চ শাস্তিটা কেমনে হবে? কেমনে নামাজ ছাড়তেছি আমরা, কেমনে আমরা গুনাহ করছি, কেমনে মোবাইলের ফিতনায় পড়েছি, কেমনে হারাম কাজ করছি। শেষ একটা হাদিস বলে আমি শেষ করবো আলোচনা, এটা স্পেশালি যুবকদের উদ্দেশ্যে। আপনারা আবার আব্বাজানরা রাগ করেন না যে হুজুর খালি যুবকদের উদ্দেশ্যে কথা বলে কেন? এই যুবকরা তো আমাদের মেরুদণ্ড, এরা আপনাদের ছেলে না?
আপনাদের ছেলেগুলো ঠিক হলে তো সমাজটা ঠিক হয়ে যাবে, ঘর ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? গোপনে গোপনে গুনাহ ছেড়ে দেন। শেষ হাদিস বলছি শোনেন, গোপন গুনাহ কত মারাত্মক, মনোযোগ আছে। নবীজি বলেছেন কিয়ামতের দিন আমার কিছু উম্মত, নবীজি একটা পাহাড়ের কথা বললেন, তিহামা অঞ্চলের শুভ্র পাহাড়ের মতো, পাহাড় সম পরিমাণ আমল নিয়ে হাজির হবে। পাহাড় সম পরিমাণ আমল নিয়ে হাজির হওয়ার পরেও তাদের আমলগুলো ধুলাবালিতে পরিণত হবে। সাহাবীরা বললেন, নবী গো কার কথা বলছেন? আল্লাহর নবী বললেন, এরা হলো তারা যারা নামাজে যায়, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, কুরআনের মিছিলেও যায়, সব ভালো কাজ করে, কিন্তু একাকী হয়ে গেলে নীরবে নিভৃতে একা একা হারাম কাজ করে। এজন্য যুবক ভাইরা হারাম কাজ ছেড়ে দেব কার ভয়ে? আরো জোরে বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। গোটা জীবনটা পরিচালনা করব কার পথে? নামাজ পড়বো, গুনাহ ছাড়বো, আর গুনাহ করব না, আর গুনাহ করে নিজেদেরকে জাহান্নামমুখী করব না, পাপের পথ থেকে ফিরে আসব। যারা পাপ করেছে আজকে মোনাজাতে কেঁদে কেঁদে তওবা করব আল্লাহর কাছে। আমার আল্লাহ তিনি কত মহান, তিনি কত দয়াবান। দুনিয়ায় মানুষ অন্যায় করলে মানুষ তারে দুইটা শাস্তি দেয়, আর আমার রব হচ্ছেন এমন, অন্যায় করার পরে তওবার দরজায় গিয়া তওবা করে ভিক্ষার হাত তুললে আল্লাহ মাফ করে দিয়ে রহমতের কুলে তুলে নেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করি। আল্লাহ তৌফিক দান করুন।